আমরা বহু দেশ দেশান্তর ঘুরে এলাম, 12 বছর বয়স্কা পূর্ণ কন্যা আমরা কোথাও পেলাম না। আমি এখন চলে যাচ্ছি। তাহলে তাহলে আমি কি করব? আমি কি তাহলে 12 বছর পূর্ণ বয়স্ক কোথাও খুঁজে পাবো না? যাক দেখি, আমি জ্যোতিষীকে ডেকে জ্যোতিষীর মুখ থেকে 12 বছর পূর্ণ বয়স্ক কন্যার সন্ধান আমি চেয়ে নেই। কোথায় সৈনিক, জ্যোতিষীকে এখানে পাঠিয়ে দাও। জ্যোতিষী, তুমি গণনা করে দেখো যে 12 বছর পূর্ণ বয়স্ক কন্যা কোথায় আমার এই রাজ্যে রয়েছে। তুমি এক্ষুনি গণনা করে দেখো। যতনা প্লেন এটা তো হলো না। যুগ্নি তাপস পেলে মেয়ের বয়স 11 মাস 1.5 দিন। জ্যোতিষী, দেখো কার বছর আগামীকাল কোন মেয়ের বয়স 12 বছর পূর্ণ হবে, তুমি তাই দেখো। সবল গেল মাধবী চবনিকা চন্দ্র বিবির বয়স আগামীকাল 11 বয়স 3.5 দিন। 12 বছর হতে হবে জ্যোতিষী, তুমি 12 বছরের মেয়ের তালিকা দেখো। আবার দেখছি মহারাজ। বাগুনটালের রবুল্লার নাতিনের 11 বছর 6 দিন। তা হবে না জ্যোতিষী, 12 বছর বয়স্ক হতে হবে। আচ্ছা মহারাজ, আর একটু ভালো করে চিন্তা ভাবনা করে চারিদিকে বন্ধন করে দেখি কোথায় 12 বছরকার কন্যা আছে। এই চোটে পাবো ইনশাল্লাহ, পাবো 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 পাবো। আমার ধং ধনি মন্ধং চপ্পটি পেয়েছি পেয়েছি হুজুর। কি গণনা করে কি আর বলবো হুজুর। বলুন জ্যোতিষী, তুমি কি পেয়েছো? আমার যে ভয়াবহ জ্বর ভয় করছে হুজুর। না 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 না, তুমি নির্ভয়ে বলো। আমার ভেতরে খালি কয় 18.5 আমি আর পারছি না হুজুর, বয়ের চড়ে একদম আমি পারছি না হুজুর। না, তুমি নির্ভয়ে বলো, তোমার কোনো ভয় নেই। হুজুর আমার তো আবার গর্দান যাইব না। না 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 না, তুমি নির্ভয়ে বলো, তোমাকে কেউ কিছুই বলিতে পারবে না। আমার কিন্তু জানের কিছু নাই হুজুর, বয়ের চড়ে
না, তুমি নির্ভয় বলো, আমি তোমাকে অভয় দিচ্ছি। তাহলে আমি বইলা ফালাই 10 বাইরে নাকি কন আগামীকাল আগামীকাল হবে উদিনের মেয়ার 12 বছর পূর্ণ হবে। ঠিক আছে জ্যোতিষে, যাও তুমি অন্তপুরে যাও। অন্তপুরে যাবো হুজুর? তুমি অন্তপুরে যাও। একবার সোজা সোজা গেলাম কিন্তু। শুধু দর্শক মন্ডলীর ফজলু ড্রাইভার আনাওয়ালা হতে তোমার দুটি পায়ে ধরে আমি মিনতি করি, তুমি শুধু আমার বাসায় সাগর বাসাকে একটিবার আমার বুকে এনে দাও বাইগাত। তোমার কথা যে আমার সহ্য হচ্ছে না সত্যবান, এবার তুমি তৈরি হয়ে যাও, এক্ষুনি আমার কাজ শেষ করে ফেলবো। ভাইগাত, মনে বড় আশা ছিল আমার সাগর বাসাকে একটিবার কোলে তুলে নেই, শেষবারের মতো সাগরকে, আমার সাগরকে একটিবার দেখাও বাইগাত, শুধু একটিবার দেখা। তার বুঝি হলো না আমার এই মনের আশা বুঝি আমার মনেই রয়ে গেল। ও ভগবান, তুমি আমার মনের আশা পূর্ণ হতে দিলে না ভগবান, তুমি আমার মনের আশা পূর্ণ হতে দিলে না। বাজি কথা বাদ দিয়ে এবার তৈরি হয়ে যাও, আমার কাজ আমাকে করতে দাও। ওহো কি গাত কি রে, তুমি তৈরি হয়ে দাও, আমার শেষ করতেই দাও। সাগর আমার নয়ন মোহনী, সত্যবতী ওর সত্যবান, আমার যার বিলম্ব সহ্য হচ্ছে না, তুমি তৈরি হয়ে না দাও, আমার কাজ আমাকে সমাধান করতে দাও। সাগরকে না বলে ডাকি ভাষা তোমাকে সাগর ভাষাকে দেখার আমার কাছে কোনো অধিকার নেই। তুমি ওই আল্লাহর নাম স্মরণ করো, আমার কাজ আমাকে শেষ করতেই দাও। তৈরি হও সাগর ভাষা।
আমি তো তৈরি আছি ভাই ঘাতক। শান্ত হও ঘাতক, শান্ত হও। বলো বন্দির কি অভিলাষ? বন্দির অভিলাষ তুমি পূর্ণ করো। তারপর এই বন্দিকে তুমি হত্যা করো ঘাতক। বলো বন্দি, তুমি কি চাও? বন্দি চায় ঠাকুর বাসাকে একবার বুকে নিতে। হ্যাঁ বাবা সাগু, আমি শেষবারের মতো শুধু তোকে একটি বার বাসা বলে আমার এই কোলে তুলে নেই বাবা, কোলে নিতে চাই বাবা। এসো এসো বাবা, তুমি আমার একটি বার কোলে এসো বাবা, কোলে এসো। ওহো কি বাসা রে, আজকে জীবন যাবে ওহো কে রে হাতে। থাকবো না এ সংসার মাঝে, বন্দি, তোমার যে কান্না আমার যে আর সহ্য হচ্ছে না বন্দি। বলো বলো বন্দি, তোমার সত্য পরিচয় বলো বন্দি। তুমি আমার জন্ম পরিচয় বলো বন্দি। বাবা সাগু, বন্দি, আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার দেশে বাবা। সেই দুষ্ট রাজা
আমাকে ঘরের খুঁটির সাথে বেঁধে তোর গর্ভধারিণী মাকে ধরে নিয়ে গেছে রে বাবা। তাই আমি তোমার চাঁদ মুখখানা দেখে আমি মরতে চাই বাবা। এসো বাবা সাগর, তুমি আমার কাছে এসো। না বন্দি, তোমার সব ঘটনা খুলে বলো বন্দি। কেমন করে তোমাকে ওই রঞ্জিত রাজা বড় কষ্ট দিয়েছে? সেই দুষ্ট রাজা আমাকে বন্দি করে তোর গর্ভধারিণী মাকে ধরে নিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করে বাবা। সেখানেই তোর জন্ম হয় বাবা, কিন্তু সেখানেই শেষ নয় বাবা, সেখানেই শেষ নয়। সেই দুষ্ট রাজা তোকে হত্যা করার জন্য ওই সাগরের জলে ভাসিয়ে দিয়েছে রে বাবা। আমি পুত্র শোকে পাগল হয়ে ওই ভগবানের নাম জপতে জপতে ওই সাগরের জলে ঝাঁপিয়ে পড়ি বাবা। ওই ছেলেগণ তোকে সাগর থেকে উদ্ধার করে ওই অজয় রাজার নিকট বিক্রি করে দেয় বাবা। শুধু তোর মুখে একটিবার বাবা ডাক শোনার জন্য আমি এই অজয় রাজার বাড়িতে চাকর হয়ে আছি বাবা, চাকর হয়ে আছি। তাই আজ আমার এই পরিণতি বাবা। সত্যবান, আমার যে আর বিলম্ব হচ্ছে না, তুমি তৈরি হয়ে যাও। শান্ত হও গাদর, শান্ত হও। আমি যে আর এই বন্দিকে মারতে দিব না, কারণ সে যে আমার পিতা। হ্যাঁ বাবা সাগর, হ্যাঁ বাবা তুই সত্যি বলেছিস বাবা। ও কি গাহাত রে, সত্যি এই না বন্দি আমার পিতা। আছে পিতা চাকর হয়ে এই না রাজার রাজদর বারে গাহাত রে। আমার পিতা অস্ত্র নিহিয়া হাতে আমার পরা বোধ আগে গাহাত রে। বন্দি আমার
সাগর বাসা তুমি আর কেঁদো না, আমি তোমার কান্নায় আমি ওই সত্যবানকে হত্যা করতে পারলাম না। যাও যাও বন্দি। বন্দি, তোমাকে আমি মুক্ত করে দিলাম। আমি এখন এই প্রাসাদে ফিরে যাই। ওই রাজা আমাকে যাই বলে বলুক, আমি হাসি মুখে মাথা পেতে দেব। আমি আমি ভাই তোমাকে হত্যা করতে পারলাম না ভাই, তুমি আমাকে ক্ষমা কর। বিদায় ভাই, আমি আমার জন্য কোনো চিন্তা করো না ভাই, আমি তোমাদেরকে মুক্ত করে দিয়ে গেলাম ভাই। চললাম ভাই। বাবা সাহু, তুমি কি আমাকে ওই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে বাবা? হ্যাঁ পিতা, আমি আপনাকে হত্যা করতে দেব না পিতা। চলুন পিতা, আমরা ওই রাজার কাছে যাই আর তাকে সব ঘটনা খুলে বলি। তুমি তো আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে বাবা। হ্যাঁ পিতা, আমি বাঁচাতে পারবো। আমার বুকে এক ফোঁটা রক্ত থাকতে আমি আপনাকে হত্যা করতে দেব না পিতা। চলুন পিতা, চলুন। বহন দেখি যাবো না। শুনুন ওদের সাহেব, আমার ছেলে রহিমের 12 দিন পূর্ণ বয়স্ক হলে আমি আপনার কাছে 12 বছর পূর্ণ বয়স্ক কন্যা চাই। তা না হলে আমার পুত্র রহিমকে যে জীবিত রাখা যাবে না ভাই। যাব না, আমি আপনার ছেলের বিবাহ দেবার জন্য আমি সব কিছু করে দিচ্ছি। যাব না। কোথায় দারোয়ান? আমাকে কি জন্য আদেশ করেছেন? দারোয়ান, ওই গ্রাম হতে কয়েকজন মাতব্বর নিয়ে এসো। তাই যাচ্ছি। শোনেন মাতব্বর সাহেব, ওই বাদশার ছেলে রহিমকে বিবাহ দিতে হবে। আমার সাথে আপনাদের যাইতে হবে। 12 বছর বয়স্ক পূর্ণ কন্যা কোথায় আছে তার সন্ধান করব। তবে তাই চলো। হ্যাঁ, তবে তাই চলো। ডোল ডোল ডোলাই, ডোল ডোল ডোলাই, ডোল ডোল ডোলাই, ডোল ডোল ডোলাই, ডোল ডোল ডোলাই। কারো ঘরে যদি 12 বয়স্কের কন্যা থাকে তাহলে ওই আগামী শুক্রবার ওই বাদশাহ রাজদরবারে হাজির করবেন। যদি কেউ যদি গোপন রাখে তাহলে তাকে ওই কারাদণ্ড দিতে হবে। ডোল ডোল ডোলাই, ডোল ডোল ডোলাই। দেখো রাহেলা,
ওই খোদার কি মেহেরে জাহাবনার কি সুন্দর ছেলে হয়েছে, যেমনি জাহাবনা তেমনি তার ছেলে। এই রাজ্যটা কেমন ভাত বেঁধে গেছে। ওগো, তুমি এমন করে ভাবছো, রাজ্যের ভাবনা, নিজের ঘরে কি হয়েছে সেটা কি দেখো না? দেখেন শুধু রাজ্যের আনন্দ আর আনন্দ। তুমি রাগ করো না রাহেলা। কেন রাহেলা? আমার ঘরে আবার কি হবে? কিসের অভাব? আমাদের আবার কি হবে? না, আপনার কি হবে? কিসের অভাব? সেই ভাবনায় যদি আপনার থাকতো তাহলে বলতে হবে কেন আমাকে? রাহেলা, তুমি রাগ করো না। তোমার কি হয়েছে তাই বলো। আপনি কি অন্ধ নাকি? মা রূপবান দিনে দিনে বড় হয়ে উঠছে, তাকে কি দেখে শুনে বিয়ে শাদী দিতে হবে না? এবং পরের চিন্তা, তাই না? তাই আমি মনে করছি রাহেলা। আপনি তো হেসেই উড়িয়ে দিলেন। আমি কি তা পারি? মা রূপবান দিবারাত্রি কি জানি ভাবছে, তার অমন সুন্দর চাঁদের মতো রূপ কেমন জানি মলিন হয়ে যাচ্ছে। সে দেখে আমার মুখে জল আসে। ওগো, তুমি আর এভাবে বসে থেকো না, রূপবানের বিয়ের ব্যবস্থা করুন। হ্যাঁ, তাই তো ভাবছি রাহেলা। এই কথা তো একদিন আমার মনেই ছিল না, তুমি তো বলনি। আচ্ছা রাহেলা, তোমার কি কোনো ছেলে সন্ধান জানা আছে? বেশ বলেছেন, আপনি রাজ্যের আনন্দ নিয়ে বেড়াবেন আর আমি নাকি পাত্র খুঁজবো। আরে এত রাগ করো কেন রাহেলা? অনেক সময় তো তোমার ছেলে সন্ধান জানা থাকে। বলছি আচ্ছা, আজ আমি মা রূপবানের বিয়ের জন্য ওই ছেলের সন্ধানে বের হব। এখন চলো রাহেলা। তাই চলুন। খুঁজে